প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় তোমরা সবাই কুশলে আছো। যাই হোক, আমরা আজকে পাঠে চলে আসি। আমাদের আজকের অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। এর আগে সপ্তম শ্রেণীতে তোমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তনের বৈচিত্র্যতা সম্পর্কে ধারণা পেয়েছো। এই অধ্যায়ে এখন আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন সম্পর্কে জানব। প্রথমত আমাদের জানতে হবে সংস্কৃতি কি, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন কাকে বলে। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজে মানুষের জীবনযাপনের ধারণাকে বুঝি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন ধারণ প্রণালী। এই সংস্কৃতি মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখে। অর্থাৎ মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে সকল মৌলিক কার্যাবলী সম্পাদন করে থাকে তাকে সংস্কৃতি বলে। এই সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য মানুষ দুইটা পদ্ধতি অবলম্বন করে বা আমাদের সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি বলতে আমরা সে সংস্কৃতিকে বোঝাই যেটা আমাদের চোখের সামনে দেখতে পাই। অর্থাৎ মানুষের ব্যবহার্য ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন, হাতিয়ার, এসবগুলো বস্তুগত সংস্কৃতির আওতাভুক্ত। আর অবস্তুগত সংস্কৃতি তাকে বলে যেগুলো মানুষের একেবারে অন্তর্নিহিত তাৎপর্য, অর্থাৎ তার মানবীয় আচরণ, চিন্তা, চেতনা, দক্ষতা, অভিজ্ঞতা, মানুষের জ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা ইত্যাদি। এই সংস্কৃতি একটা ধর্ম, সংস্কৃতি সর্বদা পরিবর্তনশীল। অর্থাৎ আদিকালে মানুষের যে সংস্কৃতি ছিল সে সংস্কৃতি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে মানুষ এখন আধুনিক সংস্কৃতিতে এসে উন্নীত হয়েছে। মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নত করেছে। এই আবিষ্কারের মধ্য দিয়ে জীবন জীবিকার ক্ষেত্রে আসে প্রথম পরিবর্তন। মানুষ প্রথমে তার গাছের ডালপালা বা পাথর দিয়ে হাতিয়ার হিসাবে তাদের জীবন ধারণ প্রণালীকে পরিচালিত করত। এই সংস্কৃতি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আদিম মানুষ যখন পাথরের হাতিয়ার তৈরি করতে শিখলো তখন তাদের জীবনযাত্রা প্রণালীতে অনেক পরিবর্তন চলে আসে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষ গাছের ডালপালা বা পাথর থেকে যেভাবে তার জীবনযাত্রা জীবিকা নির্বাহ করত, প্রস্তরের হাতিয়ার তৈরি হওয়ার ফলে তাদের জীবনযাত্রার নতুন পরিবর্তন সূচিত হয়েছে। এ থেকে আমরা বলতে পারি যে হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শেখে, এটিকে বলা হয় তার শারীরিক বিকাশ বা উন্নয়ন। এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে হাঁটি হাঁটি পা পা করে মানুষ যে হাঁটতে শেখে এটাকে মানুষের কোন ধরনের উন্নয়ন বলা হয়, এটা হচ্ছে তাহলে আমাদের শারীরিক বিকাশের উন্নয়ন। তাহলে এখন আসি আমরা বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। অর্থাৎ মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। এক হাতে যদি আসে সংস্কৃতি কাকে বলে, তাহলে উত্তর বলবো আমরা মানুষের সৃষ্টিশীল সকল কাজই হচ্ছে তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চলভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সংস্কৃতির মাঝে রয়েছে নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এদেশে সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে থাকে না। আমরা এর আগেও আলোচনা করছি, সংস্কৃতি সর্বদা পরিবর্তনশীল। অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির উন্নয়ন বা পরিবর্তন ঘটেছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। তাহলে আগে আমরা জানলাম সংস্কৃতি কি, আর এখন জানলাম উন্নয়ন, যে
সংস্কৃতির সাথে তাল মিলিয়ে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই হলো উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। আবার এই প্রক্রিয়া হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু পরিবর্তন ঘটে। তাই বলা যায় অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সাংস্কৃতিক পরিবর্তন বা সংস্কৃত পরিবর্তন বলে। এখন আসি আমরা উন্নয়ন। সাধারণভাবে উন্নয়ন বলতে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করাকে বোঝায়। একসময় উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক উন্নয়নকে বোঝানো হতো, কিন্তু আধুনিক সমাজবিজ্ঞানীগণ উন্নয়ন বলতে মানুষের সামগ্রিক উন্নয়ন অর্থাৎ সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করে। তাই জীবনযাত্রার মানের উন্নয়নই হলো প্রকৃত উন্নয়ন। তাহলে প্রকৃত উন্নয়ন কাকে বলে? জীবনযাত্রার মানের উন্নয়নই হলো প্রকৃত উন্নয়ন। কোনো সমাজে উন্নয়নের ফলে যেমন সংস্কৃতির পরিবর্তন ঘটে, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজের উন্নয়ন ঘটে। সাংস্কৃতিক পরিবর্তনের ফলে সমাজের উন্নয়ন, সমাজের উন্নয়নের ফলে সংস্কৃতির পরিবর্তনের উন্নয়ন। এ থেকে আমরা বুঝতে পারি, যেমন ধরো বাংলাদেশে কোনো জায়গায় আগে লাঙল দিয়ে জমি চাষ হতো, এখন সেখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে সমাজের বস্তুগত পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়া, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে। এটা তো শুধু ট্রাক্টর দিয়ে জমি চাষ করার ফলে যে উন্নয়ন, বস্তুগত উন্নয়ন এরকম ধরো আসতে পারে যদি মনে করো আগেকার দিনে মানুষ মাটির প্লেট ব্যবহার করে খাওয়া দাওয়া করতো, এখন সেখানে মাটির প্লেটের পরিবর্তে যদি চীনামাটির তৈরি প্লেট দিয়ে তাদের জীবন ধারণ করে বা তাদের প্রয়োজন মেটায়, তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? এখন আসি আমরা সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। এখন আমরা লক্ষ্য করব সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি কি। সমাজে সকলের জীবনযাপন মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানোই হলো সাংস্কৃতিক উন্নয়ন বা উন্নয়নের লক্ষ্য। মানুষের জীবনযাত্রা প্রণালী হচ্ছে সংস্কৃতি। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে। তাই অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে আমরা সমার্থক মনে করি। এই সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নই হলো এটা একটা বৈশিষ্ট্য। সাংস্কৃতিক পরিবর্তন আরেকটা বৈশিষ্ট্য, বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হবে, অবস্তুগত সংস্কৃতি তত দ্রুত পরিবর্তন হবে না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমাজে সমস্যা তৈরি করে, যা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সাংস্কৃতিক পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের আরেকটি বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়। এটি উন্নয়নের একটি বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজের নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা যায়। সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একই সরলরেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও ধাবিত হয়। তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটি পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তনে 5 নম্বর যেটা আছে, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটো সময়ের মাত্রার সাথে সংগঠিত হয়। এটাও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য। যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথর যুগে দুইটি সমকাল, দুই সময়ে সাংস্কৃতিক পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে ঘটে। যেমন পুরাতন পাথর যুগে অনেক হাতিয়ার নতুন পাথর যুগে সময়ের উন্নতি ঘটিয়েছে। এটি হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন।
তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের বাড়ির কাজ থাকবে এটা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা ব্যাখ্যা করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের দুটি উদাহরণ দাও। ক্লাসটা তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনছো। এরপরে তোমরা বাড়িতে আরেকটু বইয়ের সহযোগিতা নিয়ে কাজটা করবে। ধন্যবাদ সবাইকে।